বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটি করলে আপনার যতগুলো শত্রু রয়েছে সবার মধ্যেই ঝগড়া বিবাদ লেগে যাবে এবং আপনার সাথে তারা শত্রুতা ভুলে যাবে। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল। এই আমলটি আপনি করতে পারেন। আপনার কঠিন কোনো যদি শত্রু থাকে, ২ জন, ৩ জন, ৪ জন, তাহলে এই আমলটি করবেন। যে শত্রু আপনাকে সবসময় জ্বালাতন করছে, নির্যাতন করছে, আপনার বিরুদ্ধে সবসময় সে অশান্তি শুরু করে দিয়েছে, পেরেশানির মধ্যে আপনাকে রেখেছে, এই আমলটি করবেন, ইনশাল্লাহ তারা নিজেরাই পেরেশানির মধ্যে পড়বে, নিজেরাই তাবাহ বরবাদ হয়ে যাবে। এই আমলটি কখনোই অন্যায়, অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করা যাবে না। কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সন্দেহমূলক করা যাবে না। কাজেই এই আমলটি আপনারা করবেন শত্রুতা সম্পর্কে নিশ্চিত হয়ে। যদি কঠিন কোনো শত্রু থাকে তাকে বুঝিয়ে শুনে যদি শত্রুতার পথ থেকে তাদের সরানো না যায়, সেক্ষেত্রে এই আমলটি করতে পারেন। আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পর ২ জন ব্যক্তি বা যতজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান তাদের নিয়ত করে আপনি ৫০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। প্রতি ১০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হলে একবার পাঠ করবেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমাল কিয়ামাহ। আবার ১০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আবার একবার পাঠ করবেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমাল কিয়ামাহ। আবার ১০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন আর একবার পাঠ করবেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমাল কিয়ামাহ। এভাবে ১০ বার ১০ বার করে পাঠ করবেন। মোট ৫০ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং ১০ বার পর পর আপনি এই দোয়াটি পাঠ করবেন। করার পর আপনি আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং ৫০ বার যখন আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হলে আপনি একবার বলবেন আলা বুকজিন ফালা বিন ফালা। এখানে ফালা বিন ফালার স্থলে শত্রুর নাম বিন, শত্রুর পিতার নাম পাঠ বলবেন। বলার পর আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য বা ২ ব্যক্তির মধ্যে পেরেশানি বেড়ে দেওয়ার জন্য, পেরেশানি তৈরি করার জন্য, শত্রুতা তৈরি করার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ শত্রুরা নিজেরাই মারামারি করবে এবং আপনার সাথে শত্রুতা একেবারে ছেড়ে দেবে। কিতাবে উল্লেখ রয়েছে এই আমলটি পরীক্ষিত এবং এই আমলটি আপনি করতে পারেন আপনার কঠিন কোনো শত্রুকে দমন করার জন্য।